আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিএনএ এর অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়ার নাম হলো রেপ্লিকেশন। সো আমরা দেখতে পাচ্ছি একটি ডিএনএ দ্বিসূত্রক পেঁচিয়েছিল, সেটি একদম মইয়ের মতো সোজা হয়ে গেল। সো এখানে যে এই সূত্রকে যে বিষয়টা থাকে সেটা হলো যে নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এইগুলো এইভাবে সংযুক্ত থাকে। এগুলিকে আমরা মজা করে বলি অন্ততন্তু, গরু ছাগল মনে রাখার জন্য আমরা বলতে পারি। তো এটি সূত্রক। সো এটির একটি প্রান্ত থাকে 3 প্রান্ত আর একটি প্রান্ত থাকে 5 প্রান্ত। আর এখানে 5 প্রান্ত থাকলে এখানে হয় 3 প্রান্ত আর এখানে হয় 5 প্রান্ত। সো এইটা হলো ডিএনএ সূত্রক। আমরা দেখতে পাচ্ছি যে একটি এনজাইম এসে যুক্ত হয়েছে। এই এনজাইমের নাম হলো হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম এসে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচটা খুলে দিল। তখন এটাকে দেখতে ওয়াই এর মতো মনে হচ্ছে। একে বলা হয় কি রেপ্লিকেশন ফর্ক। তো উপরের স্ট্যান্ডের নাম হলো লিডিং স্ট্যান্ড এবং নিচে যে স্ট্যান্ডটা আমরা একটু আগে দেখলাম ওটা হলো ল্যাগিং স্ট্যান্ড। তো লিডিং স্ট্যান্ডে প্রথমে একটি প্রাইমেস এনজাইম এসে যুক্ত হয়। প্রাইমেস এনজাইম এসে যুক্ত হয়ে প্রাইমার তৈরি করবে, অর্থাৎ এই যে প্রাইমার তৈরি করছে এটির নাম হলো প্রাইমার। ওকে, সো প্রাইমার তৈরি হওয়ার পরে নতুন আরও একটি এনজাইম আসে। এনজাইমটার নাম হলো ডিএনএ পলিমারেজ এনজাইম। এটি ডিএনএ পলিমারেজ এনজাইম, এটি যুক্ত হয়ে ডিএনএ এর নতুন সূত্রকে 5 থেকে 3 মুখীভাবে কী করবে, এই দিকে বর্ধিত করতে থাকবে। এখন 5 থেকে 3 মুখীভাবে কেন? কারণ উপরে এই প্রান্ত ছিল 3 প্রান্ত, এই জন্য এই পাশে থাকবে কি, নিচে থাকবে 5 প্রান্ত। সো আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 3 মুখীভাবে লিডিং স্ট্র্যান্ডকে ডিএনএ পলিমারেজ এনজাইমটি বর্ধিত করে চলেছে আর কি, এবং এটা চলমান। এদিকে যত খুলে যাবে এখানে তত বর্ধিত হতে থাকবে। কিন্তু নিচের প্রান্তে অর্থাৎ ল্যাগিং স্টে কিন্তু বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে কিন্তু রেপ্লিকেশনটা হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে 5 থেকে 3 এর মুখে এদিকে রেপ্লিকেশন হচ্ছে। এটা হওয়ার কারণ হলো এইখানে 3 থাকে আর এখানে থাকে হলো 5 প্রান্ত। তো এই জন্য এটা হয়। এবং দেখতে পাচ্ছি যে এই যে প্রাইমেস এনজাইম এসে যুক্ত হলো, প্রাইমেস এসে একটা প্রাইমার তৈরি করলো। ওকে, প্রাইমার। সো এরপরে কি হবে, ডিএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হলো, ডিএনএ পলিমারেজ এসে যুক্ত হয়ে এইখানে হলো 5 প্রান্ত, এই 5 প্রান্ত থেকে এইদিকে 3 মুখীভাবে কী করবে, বর্ধিত করতে থাকবে। সো এভাবে কিন্তু এই যে খণ্ড খণ্ড অংশ তৈরি হবে, এইটা একটা খণ্ড, তার আগে একটি খণ্ড দেখছি, আরও একটি খণ্ড এই যে তৈরি হচ্ছে আর কি। সো এভাবে চলমান থাকবে আর কি, পর্যায়ক্রমে বারবার এই ডিএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হবে এবং এটাকে বর্ধিত করতে থাকবে। সো এই খণ্ড খণ্ড অংশগুলিকে বলা হয় কি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। জাপানিজ বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিল, এই যে ওনার নাম অনুসারে এটার নাম করা হয়েছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কিন্তু আমরা উপরের স্ট্যান্ডে কি দেখেছিলাম, উপরের স্ট্যান্ডে কিন্তু এরকম খণ্ড খণ্ডভাবে কিন্তু বর্ধিত হয়নি, পর্যায়ক্রমে বর্ধিত হয়ে চলছিল ওখানে। সো এভাবে কিন্তু এই যে দুটি স্ট্যান্ড কিন্তু তৈরি হয়ে গেল, এবং এরপরে যে স্ট্যান্ডের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে যে লাইগেজ এনজাইম এসে যুক্ত হয়ে গ্যাপটাকে কী করে দেয়, পূরণ করে দেয়। এভাবে কিন্তু একটি ডিএনএ থেকে এরকম দুটি ডিএনএ তৈরি হয়ে যায় আর কি। সো আজকে এই পর্যন্ত রাখছি, সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।